যারা ডাইনিং টেবিলে খাবার খান তারা ভিডিওটি দেখুন, অনেক উপকারে আসবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম, তার ভিতরে সামান্য একটু লিকুইড ডিশ ওয়াশ দিয়ে দিচ্ছি। লিকুইড ডিশ ওয়াশ না থাকলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ স্যাভলন, তার সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 চা চামচ। এবারে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আপনারা এটা সংরক্ষণও করতে পারবেন, একটি স্প্রে বোতলে ভরে রেখে দিবেন। আপনি চাইলে এর থেকে বেশিও তৈরি করতে পারেন। এবারে আমি এটা কী করছি, ডাইনিং টেবিলে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এটা ভালো করে মুছে নিতে হবে। এটা দিয়ে আপনি প্রতিদিন যদি ডাইনিং টেবিল মুছতে পারেন তাহলে আপনাদের ডাইনিং টেবিলে কোনো প্রকার মশা মাছির উৎপাত হবে না। অনেক সময় কিন্তু মাছির উৎপাত হয়, ডাইনিংয়ে খাবার দিলে দেখা যায় মাছির আনাগোনা বেশি হয়, সেই সমস্যা হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ফ্রিজের মধ্যে কয়েক ফোঁটা সরিষার তেল দিন, বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে। ভাবছেন সেটা কিভাবে সম্ভব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি ডিপ ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, কোনো রকম পানি থাকা যাবে না। এবারে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে আমি ফ্রিজের গায়ে, ফ্রিজের সাইডে, নিচে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। কেন লাগাবেন? এটা লাগালে ফ্রিজে যে এক্সট্রা বরফ জমে, এক্সট্রা বরফ জমতে যে এক্সট্রা বিদ্যুৎ বিল আসে, সেই বিদ্যুৎ বিল আসবে না। পাশাপাশি আপনি ফ্রিজের ভিতরে মাছ মাংস যেটা রাখেন না কেন, ফ্রিজের গায়ে শক্তভাবে লেগে যায়, সেটা উঠাতে কিন্তু অনেক গুঁতোগুতি করে উঠাতে হয়, এটা কিন্তু ফ্রিজের ক্ষতি হয়। তাই আপনারা অবশ্যই এই তেলটা লাগিয়ে দিবেন, দেখবেন কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করে দেখবেন। এ ধরনের ঝুমকো পরার আগে ভিডিওটি দেখে রাখুন, কাজে আসবে। কেননা আপনাদের সাবধান হতে হবে, নাহলে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। আমরা যখন এ ধরনের ঝুমকো বা যে কোনো বড় ধরনের দুল পরি বা যে কোনো ইমিটেশনের দুল পরি, দেখা যায় আমাদের কানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, তারপরে সেখান থেকে ইনফেকশন হয় এবং অনেক জ্বালাপোড়া সহ্য করতে হয়। তো আপনি যখন এই বড় সাইজের ঝুমকো বা যে কোনো দুল পরবেন, তখনই যেটা করবেন, নিয়ে নেবেন রসুন। তারপরে রসুনের ভিতরে কয়েকবার গেঁথে নেবেন। রসুনের যে রসটা, সেটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। এভাবে রসুনের রস এই ঝুমকোর যেই গুজিটা আছে এখানে লাগিয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন, দেখবেন আপনাদের কানে কোনো রকম ব্যথা হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভাত রান্না হবে এখন পানির মতো সহজ। ভাত রান্নার এমন পদ্ধতি দেখলে আপনি চমকে যাবেন। আমরা তো প্রতিনিয়তই ভাত রান্না করছি, কেউ রাইস কুকারে রান্না করছি, কেউ বা পাতিলে রান্না করছি। কিন্তু যারা পাতিলে রান্না করেন তাদের জন্য এই টিপসটি, যারা নতুন গৃহিণীর ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা ভাত রান্নার পরে ভাতের যে মারটা ঝরাতে যায়, ঝরাতে গেলেই দেখা যায় নানা রকম সমস্যা হয়। হাত পিছলে দেখা যায় ভাত পড়ে যায়, না হয় হাতে ভাপ লাগে, মেলা রকম সমস্যা। তো আপনি একটি টুথপিকের সাহায্যে সেই কাজটা কিন্তু অনায়াসে করতে পারবেন। দেখুন এখানে একটি টুথপিক দিয়েছি, পাতিলের ঢাকনাটা তুলে আমি একটি টুথপিক বসিয়ে দিলাম। এবারে আমি এটা দিয়ে মার ঝরিয়ে দেখাবো যেটা কীভাবে আপনি সহজে মার ধরাতে পারবেন। জাস্ট টুথপিক যেখানে দেবেন সেখানে কিন্তু বেশি ফাঁকা অংশ থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ভাতটা চলে আসার সম্ভাবনা থাকবে না। আবার এটা সাবধানে ধরে যদি আপনি ভাতের মারটা গেলে নেন, তাহলে কিন্তু হাতে কোনো রকম ভাপ লাগারও সম্ভাবনা থাকবে না। আর ছোট্ট এই সিটের মাঝ দিয়ে ভাত কিন্তু বাইরে পড়বে না। তাই ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। গ্যাসের চুলায় শুধুমাত্র এই কাজটি করুন, কোনোদিনও আর গ্যাসের চুলায় কালি পড়বে না। আমরা যখন নতুন গ্যাসের চুলা কিনি তখন কিন্তু কালি পড়ে না, দেখবেন এটা পুরনো হওয়ার সাথে সাথে কিন্তু কালি পড়ার সমস্যাটা হতে থাকে। তো কেন কালি পড়ে সেটা জেনে নিন। আর দেখুন ভালো ভালো পাতিলগুলো কিন্তু আমরা দেখা যায় গ্যাসের চুলায় কালি পড়ে বলে এভাবে নষ্ট করে ফেলি। আর এটা কিন্তু মাজা ঘষা করে উঠানো যায় না, এতটাই কঠিন হয়ে এই দাগটা পড়ে যায়। তো আপনারা কী করবেন, গ্যাসের চুলাটা এভাবে উল্টিয়ে দিবেন। তারপরে দেখবেন যে সুইচের নিচের দিকে দুটো এরকম সুইচ থাকে। তো কোনো কারণে হয়তো বা আমরা চুলা মুছামুছি করতে গিয়ে বা কিচেন কাউন্টার মুছামুছি করতে গেলে এটা সরে যায়। যখনই দেখবেন এটা সরে গেছে তখনই আবার দুটো এক জায়গায় করে দিবেন, মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন। এভাবে করবেন, দেখবেন গ্যাসের চুলায় আর কালি পড়বে না। ওটা যখনই উঠে যাবে নামিয়ে দিবেন, ব্যাস, আর কিছুই করতে হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন।